নমস্কার, অদ্বিতীয়া বুটিকে সবাইকে স্বাগত। কেমন আছেন সবাই? অনেক দিন বাদে আবার ভিডিও নিয়ে এসেছি। তো আজকে একটা সাধারণ জিনিস কেটে দেখাবো। সাধারণ নয়, অত্যন্ত জরুরি জিনিস, কিন্তু খুবই সহজ। তো দেখুন, আজকে এটা আমি একটা 6 কাটের পেটিকোট বা সায়া তৈরি করে দেখাবো। তো তার জন্য প্রথমে কাটিংটা করব। তো কাটিংয়ের জন্য দেখুন আমি নিয়ে নিয়েছি, এটা হচ্ছে 2 মিটার কাপড়। তো এটা আমার একটা ছোট সাইজেরই সায়া হবে। আমি 2 মিটার কাপড় নিয়ে নিয়েছি। 2 মিটার কাপড়টা লেগেই থাকে। তো দেখুন, কাপড়টার ঝুল হচ্ছে 2 মিটার আছে। এবার আমার তৈরি হবে সায়ার ঝুল 33 ইঞ্চি, আর কোমর আছে 32 ইঞ্চি। তো কোমর যত থাকবে তার সঙ্গে মোটামুটি 4 ইঞ্চি অথবা 3 ইঞ্চি যোগ করে আমাদেরকে সেটা ভাগ করে নিতে হবে। তো প্রথমে হচ্ছে ঝুলের মাপটা নিতে হবে, আর যে কোমর হচ্ছে 32, কোমর 32-এর সঙ্গে 4 যোগ করতে হবে। 36 হলো, 36কে 8 দিয়ে ভাগ করতে হবে। 36কে 8 দিয়ে ভাগ করলে দাঁড়াবে 9.5, সরি 4.5। এরপর এই যে 4 সবসময় যে যোগ করতে হবে তেমন নয়। যদি ধরুন এটা 33 হতো, 33-এর সঙ্গে 3 যোগ করে একটা রাউন্ড ফিগারে নিয়ে আসতে হবে, তারপর সেটাকে 8 দিয়ে ভাগ করতে হবে। তো আমাদের এটা যদি 32-এর জায়গায় 33 হতো, আমরা 3 যোগ করে 36 করতাম, তারপর 8 দিয়ে ভাগ করতাম। আসলে বাকিটা তো লুজ থাকছে, এক্সট্রা থাকছে, যার জন্য 3 ইঞ্চি বা 4 ইঞ্চি যোগ করলেও কোনো অসুবিধা হবে না। তো প্রথমে ঝুল যা আছে, ঝুলের মাপটা আমাদেরকে পুরোটাই নিয়ে নিতে হবে। ঝুল আছে 33, দেখুন আমি 33 নিয়ে নিয়েছি। ঝুল 33। কেন 33 নিচ্ছি? 33-এর সেলাই মার্জিন এখানে 1/2 ইঞ্চি চলে যাবে, আর এখানে 1.5 ইঞ্চি চলে যাবে, নিচে 1.5 ইঞ্চি চলে যাবে। তাহলে মোট 2 ইঞ্চি আমার সেলাই চলে যাবে। তাহলে 2 ইঞ্চি মাইনাস করলে আমার দাঁড়াবে এটা 31। আবার বেল্ট যোগ হবে, বেল্ট আমরা 2 ইঞ্চি যোগ করব। বেল্ট 2 ইঞ্চি যোগ করব, তাহলে 31 প্লাস 2 সমান 33। আমাদের যতটা কমবে ততটা আমরা বেল্ট যোগ করব, তাহলে আমার ফের টোটাল ঝুলটা চলে আসবে। তো 2 ইঞ্চির বেল্ট নেওয়ার জন্য আমাদেরকে 5 ইঞ্চি টোটাল 5 ইঞ্চি চওড়া কাপড় কাটতে হবে। 2 ইঞ্চি বেল্ট নিতে হলে 5 ইঞ্চি চওড়া কাপড় কাটতে হয়, কারণ 2 ভাঁজে থাকে, 2 2 4, আর সেলাইয়ের জন্য 1, টোটাল 5 ইঞ্চি আমাদের বেল্টের জন্য কাপড় কাটতে হবে। তো প্রথমে আমরা ঝুল যতটা আছে 33 ইঞ্চি আমরা কাপড়টা সোজা করে কেটে নেব। এইবার দেখুন, এটা জয়েন্টের দিক, আর এটা হচ্ছে খোলা দিক। আমার দিকটা আছে জয়েন্ট দিক, এই দিকটা হচ্ছে খোলা দিক। তো 2 মিটার কাপড়কে লম্বায় এবং ডবল করে ভাঁজ করা আছে। নিচ দিক থেকে কেটে নেব, জয়েন্টের দিকটা আমার বাড়তে থাকবে। তো দেখুন, প্রথমে আমি 33-এ দাগ দিয়েছি, এরপর কেটে নেব। এটা সায়ার কাপড়। তো সায়ার কাপড় দেখুন এখানে 34 ইঞ্চি, 34.5, অর্থাৎ 35 ইঞ্চি চওড়া আছে। এরপর কি করব, এটাকে এই যে আমার 4.36কে 34-এর সঙ্গে এক্সট্রা 4 যোগ করে 36 হয়েছিল, 36কে 8 দিয়ে ভাগ করেছি, আমার 4.5 হয়েছে। তো 4.5 আমরা কি করব, এই পাশ থেকে নিয়ে নেব 4.5, আর তার সঙ্গে সেলাই মার্জিন 2 সুতো, খুব বেশি লাগবে না, 2 সুতো। আর অপর দিকেও এইখান থেকে 4.5 সেলাই মার্জিন 2 সুতো। এই দুটো পয়েন্টকে কোনাকুনি এইভাবে মিলিয়ে দেব, এইভাবে। কোনাকুনি এইভাবে মিলিয়ে দিলাম। আপনারা এইভাবে ধরে ভাঁজ দিয়ে দিলেও হয়ে যাবে। এরপর এটাকে ঘুরিয়ে কেটে নেব। তো 2 মিটার কাপড়, 2 মিটার কাপড়
এরপর কি করব দেখুন, আমরা 8 দিয়ে ভাগ করলাম কিন্তু 6 কাঠের ছায়া হবে। কি করে হচ্ছে, কেন হচ্ছে? এইখানে আমার 4 ভাঁজ ছিল, 1 2 3 4, 4টে ভাঁজ বেরোলো। আর এই পাশে যে জয়েন্টের দিকে কিন্তু এই যে জয়েন্টটা কাটিনি বলে এই পাশে দুটো বেরোলো। আমরা কিন্তু কেটেও দিতে পারি, তাহলে আমাদের 8 ভাঁজ বেরিয়ে যাবে, কিন্তু সাধারণত 6 কাঠের ছায়া মাঝখানের অংশটাই এই বড় পিসটা দেওয়া হয়, দুই সাইডে ছোট ছোট টুকরোগুলো দেওয়া হয়। আর 6 কাঠের ছায়া আমি আরো একটা অন্য ভিডিওতে দেখিয়ে দেব। তো এটা এরপর কিভাবে দেখিয়ে দিচ্ছি, এটা ঘুরিয়ে এইভাবে বসাতে হবে, এইভাবে, এই যে ঠিক এইভাবে সেট করতে হবে। আর দেখুন এই যে এখানটা একটুখানি বেশি হচ্ছে, এইটা কিন্তু কেটে সমান করে নিতে হবে। এটা আমরা এইভাবে কেটে সমান করে নেব, এইভাবে। এটা থাক, পরে কাটবো। এরপর দেখায় এই অংশটা থেকে আমার বেল্ট হবে। তো বেল্টের জন্য আমার লাগবে 36 ইঞ্চি কাপড়। তো এখানে আমার হচ্ছে 17.5 ইঞ্চি, আর তার সঙ্গে আর একটু জয়েন্ট করতে হবে, খুব সামান্য 1 ইঞ্চি মতো কম পড়ছে। তো আমি রেখেও দিতে পারি, 1 ইঞ্চি কম হলেও কোনো অসুবিধা হবে না, আবার জয়েন্টও করতে পারি। তো দেখুন বেল্টের জন্য আমাকে 5 ইঞ্চি চওড়া কাপড় নিতে হবে। 2 ইঞ্চির বেল্ট হবে, 2 ইঞ্চির বেল্ট হবে, তাহলে 2, এটা হাফ হয়ে যাবে, এইভাবে এই চওড়া বেল্ট হবে, আর 1 ইঞ্চি আমার সেলাইয়ে চলে যাবে, ডবল হবে, এখানটা সেলাইয়ে চলে যাবে, বাকি পড়ে থাকবে 2 ইঞ্চি চওড়া কাপড়। আর বাকি কাপড়টা থেকে আমরা দড়ি বের করে নেব। তো এই একই ফর্মুলাতে আপনারা যে কোনো সাইজের পেটিকোট বা সায়া তৈরি করতে পারেন। এই একই ফর্মুলা, একই পদ্ধতিতে কিন্তু কাটতে হবে। 6 কাঠের সায়া কাটিং এর আরো একটা পদ্ধতি আছে, আমি সেটা আরো একটা অন্য ভিডিওতে দেখিয়ে দেব। এটা 5 ইঞ্চি চওড়া কাপড় কেটে নিলাম, আর এটা থাকবে দড়ি করব এর থেকে কেটে। তো এরপর দেখুন এটাকে আমরা কিভাবে সাজাবো। এই যে চওড়া পিসটা বেরিয়েছিল, এই চওড়া পিসটা মাঝখানে দেওয়া হবে, আর এইভাবে দুই সাইডে সরু সরু দুটা পিস বসানো হবে, এইভাবে। দেখুন এইভাবে কিন্তু সাজিয়ে নিতে হবে। আমি 3টে পিসকে এইভাবে প্রথমে সাজিয়ে নিয়েছি, এরপর একটার সাথে একটা সেলাই করব এবং বাকি আরও 3টে পিসকে একইভাবে সাজিয়ে সেলাই করব। তো দেখুন এইটার সাথে এটা এইভাবে সেলাই করব, এইভাবে এটা সেলাই করে নেব, আর ওটাও এদিকে উল্টে সেলাই করে নেব। দেখুন এইভাবে আমি 3টে পার্ট সেলাই করে একটা পিস বের করেছি, এটাকে আমি সোজা দিকটা উপর দিকে রেখেছি, আর এটা হচ্ছে আমি আর একটা পাশ বের করেছি, এটাকে এইভাবে সোজার সাথে সোজা মিলিয়ে রেখেছি। এরপর এটা একটা পাশ সেলাই করে নেব, আর একটা পাশ খোলা রাখবো, বেল্ট লাগানোর পর সেটা সেলাই করব। তো চলুন সেলাইটা করে নিই। এরপর দেখুন এই যে এখান থেকে আমার যে পুরো আমি 6টি পিসকে একসাথে সেলাই করে নিয়েছি। এরপর এই যে এই সাইডে দুটি সাইডে এইভাবে একটু একটু মুড়ে সেলাই করতে হবে, মোটামুটি 4 ইঞ্চি মতো
মুড়ে সেলাই করতে হবে দুই পাশেই। এইভাবে সরু করে মুড়ে সেলাই করে নিতে হবে। এরপর কোমরের যে পট্টিটা কেটে রেখেছিলাম সেইটাকে তার দুটো সাইড এইভাবে বেল্টের দুটো পাশ সেলাই করে নিতে হবে। দুটো সাইডে এইভাবে মুড়ে সেলাই করে নিতে হবে। এরপর এই যে এদিকটা হচ্ছে সোজা দিক, সোজা দিকটা এই যে সেলাই করে রেখেছিলাম তার উল্টো দিকের সাথে বসাতে হবে। সায়ার কাপড়ের উল্টো দিকের সাথে পট্টির কাপড় সোজা দিক এইভাবে বসাতে হবে। এইভাবে পুরোটাই বসিয়ে আমি সেলাই করে নেব। এরপর কি করতে হবে দেখুন, এটাই যে উল্টো দিকে সেলাইটা করলাম এটাকে ঘুরিয়ে এনে এখানে একটা ছোট্ট করে মুড়ব, তারপর ঠিক এর উপরে এইভাবে বসিয়ে দেব। এইভাবে ঠিক আগের সেলাইটা চাপা হয়ে থাকবে। এইভাবে বোতামের পট্টিও করা হয়, ব্লাউজের যে হুকের ঘর করা হয় সেই একইভাবে এখানে একটা দুটো পাশাপাশি দুটো চাপ সেলাই দিতে হবে। এরপর কোমরের এই অংশ এই যে খানিকটা খালি রেখেছিলাম এইখান থেকে নিচ পর্যন্ত সেলাই করে দিতে হবে। এরপর নিচটা মুড়ে সেলাই, নিচে আমার 1.5 ইঞ্চি সেলাই যাবে, উপরে 1/2 ইঞ্চি মুড়ব আর 1 ইঞ্চি এইভাবে মুড়ব। এরপর পুরোটি এরকম করে মুড়ে সেলাই করে নেব। দেখুন আমি দড়ি তৈরি করে নিয়েছি এবং দড়িটি এর মধ্যে আমি ভরেও দিয়েছি। আশা করছি যেভাবে বুঝিয়েছি সবাই বুঝতে পেরেছেন। আমার ভিডিওটি কেমন লাগলো জানাবেন। ভালো লাগলে একটি লাইক দেবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন
আর কমেন্ট বক্সে লিখে জানাবেন আপনারা কিসের উপর কোন ভিডিও দেখতে চান। আমি চেষ্টা করব সেই মতো ভিডিও তৈরি করে আপনাদের সামনে পৌঁছে দিতে। তো আমার ভিডিওটি যদি ভালো লাগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর অল নোটিফিকেশান প্রেস করবেন যাতে সমস্ত ভিডিও আপলোড করার সাথে সাথে সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। আজ এই পর্যন্তই, ভালো থাকবেন।